মানে আমরা কিভাবে কাজ করতাম আমরা বুদ্ধি তুমি পরামর্শ দিবা। আরে আন্দোলন লাগে তোরা যেটা বুদ্ধি করবি না না আপনারা মেশিন বসাই দিছে সব কিছু করতে কইতেছে কতদিন মাউন আমি কিচ্ছু করব না শুন লস গেছে গা भारत माता के बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र মোদিজির মতো তো দেশপ্রেমিক বা ঈশ্বরভক্ত মানুষ আজকে দেখেন কাশী বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে আজকে আমাদের যে চারধাম, হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু মোদিজি আজকে একটা জায়গাতে আনতেছে। রাম মন্দির প্রতিষ্ঠা কেউ পারছে না, আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। মোদিজি এই কাজটি করতেছে, হিন্দু সনাতন ধর্ম বিকাশের লেগে উনি কাজ করতেছে। তো আপনারাও ওনার শাসনকালে আপনারা যারা হিন্দু সনাতন ধর্মের দুইটা মানে আপনারা সমাজের শুধরাইতেছেন, সমাজ সংস্কার করতেছেন, আপনারাও তো উৎসাহিত মোদিজি। উৎসাহিত আমি একটা কথা কিন্তু তখন কি হচ্ছে জানেন, উচ্চশিক্ষামন্ত্রী বলছিল তুলসী গাছ বাদ দিয়ে মরিচ গাছ লাগাও, মাথায় বাড়ি করছিল ওই যে আজ বলার একটা যায় না। তাই আমি আপনাদেরকে বলতেছি ধর্ম বিনা কোনো রাজ্য চলে, তাই ধর্মকে সাথে করেই আমাদের রাজনীতি হবে। তাই আমি সকলকে বলি আবারও আমাদের ধর্মকে সামনে রেখে সুন্দর রাজনীতি হোক, আমরা এটা এবং চিলিয়ামোড়াতে দেখেন না মারদাঙ্গা আছে, না রাজনৈতিক কোনো বিশৃঙ্খলা আছে। আমরা রাজনৈতিক শিষ্টাচার, বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে আমরা কাজ করতেছি। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস 6ই এপ্রিল গেছে। এই স্থাপনা দিবসকে সামনে রেখে আমরা আমাদের যে প্রদেশ কমিটি থেকে যে নির্দেশ এসছে আগামী মানে গত 7ই এপ্রিল থেকে আগামী 12ই এপ্রিল পর্যন্ত আমাদের কিছু কর্মসূচি দিয়েছে। সেখানে আমরা গাঁও চলো অভিযান বা বস্তি অভিযান আমরা করব। সেখানে মণ্ডল সভাপতি, বিধায়ক, সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, বুথ কর্মীরা সকলে মিলে আমরা গাঁও চলো অভিযানে সামিল হয়েছি। আজকে এখানে আমরা পশ্চিম তেলিয়ামুড়া গাঁও পঞ্চায়েত অধীন বুথে আমরা আজকে জনসম্পর্ক করলাম সকাল থেকে, এবং আমরা সেখানে অভিভাবকদের সঙ্গে দেখা করেছি, আমরা সেখানে বেনিফিশিয়ারিদের সঙ্গে দেখা করেছি। এখন আমরা মন্দির সাফাই করব। তো বিভিন্ন কর্মসূচি আমাদের রয়েছে। গত 7 তারিখ থেকে যেটা শুরু হয়েছে আগামী 12ই এপ্রিল পর্যন্ত সেটা চলতে থাকবে। আমাদের লক্ষ্য প্রত্যেকটি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ভারতীয় জনতা পার্টির সদস্য সংখ্যা যেমন আরও বাড়াতে হবে, এবং ভারতীয় জনতা পার্টির যে সেবাহী সংগঠন, সেবার মাধ্যমে আমরা সংগঠনকে মজবুত করব। তৎসঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে 10 বছর পূর্তি, 11 বছর চলছে মোদীজির সরকার, সেই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সামাজিক কাজ, এই কাজগুলি আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে সরকার দ্বিতীয়বারের চলছে, সেই দ্বিতীয় পর্যায়ের সরকারের যে 2 বছর পূর্তি, সেই পূর্তিতে এই সরকার কিভাবে মানুষের জন্য কাজ করছেন, এবং আজকে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, প্রতি ঘরে নল, প্রতি ঘরে জল, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা প্রসার করা, শিক্ষার ব্যবস্থা প্রসার করা, এই বিষয়গুলো আজকে আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য প্রতি ঘরে সুশাসন দেওয়া এবং সেবার মাধ্যমে সংগঠনকে মজবুত করা।
মানে আমরা কিভাবে কাজ করতাম আমরা বুদ্ধি তুমি পরামর্শ দিবা। আরে আন্ডার লাগে তোরা যেটা বুদ্ধি করবি না না আপনারা লস গেছে গা भारत माता के बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद মোদিজির মতো তো দেশপ্রেমিক বা ঈশ্বরভক্ত মানুষ। আজকে দেখেন কাশী বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে আজকে আমাদের যে চারধাম, হ্যাঁ, এই সমস্ত কিছু মোদিজি এই কাজটি করতে, যে হিন্দু সনাতন ধর্ম বিকাশের লেগে উনি কাজ করতেছে। তো আপনি নিশ্চয়ই করেন। কোনো এক সময় আমি বাম করতে একদম না 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 কিন্তু তখন কি নিচে জানেন, তাই আমি আপনাদেরকে বলতেছি ধর্ম বিনা কোনো রাজ্য চলে না। তাই ধর্মকে সাথে করেই আমাদের রাজনীতি হবে। তাই আমি সকলকে বলি আবারও আমাদের ধর্মকে সামনে রেখে সুন্দর সুস্থতায় রাজনীতি হোক, আমরা এটা ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস 6ই এপ্রিল গেছে। এই স্থাপনা দিবসকে সামনে রেখে আমরা আমাদের যে প্রদেশ কমিটি থেকে যে নির্দেশ এসছে আগামী মানে গত 7ই এপ্রিল থেকে আগামী 12ই এপ্রিল পর্যন্ত আমাদের কিছু কর্মসূচি দিয়েছে। সেখানে আমরা গাঁও চলো অভিযান বা বস্তি অভিযান আমরা করব। সেখানে মণ্ডল সভাপতি, বিধায়ক, সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, বুথ কর্মীরা সকলে মিলে আমরা গাঁও চলো অভিযানে সামিল হয়েছি। আজকে এখানে আমরা পশ্চিম তেলিয়ামুড়া গাঁও পঞ্চায়েতের অধীন বুথে আমরা আজকে জনসম্পর্ক করলাম সকাল থেকে, এবং আমরা সেখানে অভিভাবকদের সঙ্গে দেখা করেছি, আমরা সেখানে বেনিফিশিয়ারিদের সঙ্গে দেখা করেছি। এখন আমরা মন্দির সাফাই করব। তো বিভিন্ন কর্মসূচি আমাদের রয়েছে। গত 7 তারিখ থেকে যেটা শুরু হয়েছে আগামী 12ই এপ্রিল পর্যন্ত সেটা চলতে থাকবে। আমাদের লক্ষ্য প্রত্যেকটি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ভারতীয় জনতা পার্টির সদস্য সংখ্যা যেমন আরও বাড়াতে হবে, এবং ভারতীয় জনতা পার্টির যে সেবাহী সংগঠন, সেবার মাধ্যমে আমরা সংগঠনকে মজবুত করব। তৎসঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে 10 বছর পূর্তি, 11 বছর চলছে মোদীজির সরকার, সেই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সামাজিক কাজ, এই কাজগুলি আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে সরকার দ্বিতীয়বারের চলছে, সেই দ্বিতীয় পর্যায়ে সরকারের যে 2 বছর পূর্তি, সেই পূর্তিতে এই সরকার কিভাবে মানুষের জন্য কাজ করছেন, এবং আজকে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, প্রতি ঘরে নল, প্রতি ঘরে জল, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা প্রসার করা, শিক্ষার ব্যবস্থা প্রসার করা, এই বিষয়গুলো আজকে আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য প্রতি ঘরে সুশাসন দেওয়া এবং সেবার মাধ্যমে সংগঠনকে মজবুত করা।